বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে আজকে চলে এলাম ছুটি গল্পে ফটিকের চরিত্র নিয়ে। তো দেখো, আমাদের প্রশ্নটি হলো, ছুটি গল্পে ফটিকের চরিত্র আলোচনা করো। উত্তরটা শুরু করবে এইভাবে: রবীন্দ্রনাথ ঠাকুর এর ছুটি গল্পটি এক কিশোরের জীবন কাহিনী। এই গল্পের প্রধান চরিত্র ফটিক। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে ঘিরেই কাহিনী গড়ে উঠেছে। তার স্বভাব, দুঃখ ও মনের কষ্ট এখানে ফুটে উঠেছে। ফটিকের চরিত্রের মাধ্যমে কিশোর মনের অনুভূতি প্রকাশ পেয়েছে। দেখো, এই ফটিক চরিত্রের মধ্যে যে যে বৈশিষ্ট্য আমরা পাই সেগুলি এরপর আলোচনা করব। দেখো, প্রথম পয়েন্ট করবে নেতৃত্ব গুণ ও দুরন্ত স্বভাব। ফটিক গ্রামের ছেলেদের নেতা ছিল। নদীর ধারে নানা খেলাধুলা ও দুষ্টুমিতে সে সবার আগে থাকতো। পড়াশোনায় অমনোযোগী হলেও সে ছিল চঞ্চল ও প্রাণবন্ত। এরপর 2 নম্বর পয়েন্ট করবে আত্মসম্মান ও উদারতা। ফটিকের আত্মসম্মান বোধ প্রবল, অন্যায় সহ্য করতে পারতো না। আবার মামার বাড়ি যাওয়ার সময় ছোট ভাইকে নিজের প্রিয় জিনিস দিয়ে যাওয়ায় তার উদার মন প্রকাশ পায়। দেখো, 3 নম্বর পয়েন্ট করবে শহুরে জীবনে অস্বস্তি। কলকাতায় এসে সে নিজেকে অসহায় মনে করে। মামির অবহেলা ও পড়াশোনার চাপ তাকে কষ্ট দেয়। গ্রামের মুক্ত পরিবেশের জন্য সে ব্যাকুল হয়ে ওঠে। দেখো, 4 নম্বর পয়েন্ট করুণ পরিণতি। পুজোর ছুটিতে বাড়ি ফেরার স্বপ্ন অপূর্ণ রেখেই ফটিক মৃত্যুবরণ করে। তার মৃত্যু কিশোর মনের অপূর্ণতার প্রতীক। দেখো, নেক্সট উপসংহার: ফটিক ছিল চঞ্চল কিন্তু সংবেদনশীল ছেলে। সে ভালোবাসা ও স্বাধীনতা চেয়েছিল। শহরের জীবনে সে সুখ খুঁজে পায়নি। ছুটির অপেক্ষা করতে করতেই তার জীবন শেষ হয়ে যায়। তার চরিত্র আমাদের মনে গভীর দুঃখ ও সহানুভূতি জাগায়। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।